প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সেই জাবালে রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সেই রহমত পাহাড় এবং ছোট্ট একটি পিলারের মতো দেখতে পাচ্ছেন, যেই পিলারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই মিলিত হন। রহমতের পাহাড়, রহমতের পাহাড়, এটা ক্ষমার পাহাড়। এখানে আল্লাহর হাবিব বক্তব্য দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এত বরকতময় পাহাড় এটা, যেখানে হাজী সাহেবেরা এই বরকতময় পাহাড়ের কিনারে, অর্থাৎ উকুফে আরাফা, আরাফার দিন এখানে যখন আসে, অসংখ্য হাজী সাহেবদেরকে আল্লাহ মাফ করে দেন। শয়তান তখন কাঁদতে থাকে। প্রিয় দর্শক, এই সেই পাহাড়ের চূড়া। আহারে, এই পাহাড়গুলির পাথরগুলি কত মূল্যবান। আমরা তো রসুলকে দেখতে পাইনি, এরা তো আমার রাসূলকে দেখেছে। আহারে, কি দামি পাথর এগুলি। আল্লাহু আকবার কবীরা। আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দল বেঁধে বেঁধে বিভিন্ন দেশ থেকে এসে উপরের দিকে যাচ্ছে, আবার কিছু নেমে আসতেছে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি। এটাই হলো একটি বরকতময় রহমতের পাহাড়। আল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই পাহাড়টাকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা এখান থেকে আপনাদেরকে আরাফার ময়দান দেখাবো ইনশাআল্লাহ। সূর্যের তাপ এতই বেশি যে আমাদের শরীরের যে অংশগুলো বের হয়ে আছে মনে হয় ঝলসে যাবে। আল্লাহ, আল্লাহু আকবার। এই হলো আরাফার ময়দান, পাশেই মুজদালেফা। আরাফার ময়দান। আল্লাহু আকবার কবীরা। কত বড় একটা দামি জায়গা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই জায়গাটাকে দেখাইতে সক্ষম হয়েছি। এখানে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, শেষ কথাই ছিল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। একটি হইল কিতাবুল্লাহ, আরেকটি হলো কিতাবুস সুন্নাহ। এই ধরো তো ভাই, ইয়া ধরেন তো, আমি একটা কথা বলি, ইয়া না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোরআন এবং সুন্নাহকে যারা সুন্দর মতো আঁকড়িয়ে ধরবে তারা কখন এখানে দাঁড়িয়ে সারা জগতের উম্মাহকে আল্লাহর নবী এই মেসেজটাই দিয়েছে। আমরা সেই জায়গায় এসেছি। এই পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাপ লাগাইছে, আসন দিয়েছিলেন এবং
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উপস্থিত হয়েছে আমার কথাগুলি তারা শুনবে, যারা অনুপস্থিত রয়েছে তোমরা তাদের কাছে এ কথাগুলি পৌঁছে দিবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানলে যারা জানে না তাদের কাছে জানিয়ে দাও, আমার কথাগুলি তাদেরকে পৌঁছে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমাদের দায়িত্ব হলো আমার এই কথা মানুষের কাছে প্রচার করে দেওয়া। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছি সংক্ষিপ্ত করেন। একমাত্র আমার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন এই কথাটাই সারা জগতের মানব জাতিকে দিয়েছেন। এই মেসেজটাই আমার আল্লাহর হাবিব সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে এই আরাফার ময়দান থেকে সমস্ত উম্মাতদেরকে, মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আসুন আমরা সারা বিশ্বের মুসলমানের হানাহানি বন্ধ করি, সন্ত্রাসী বন্ধ করি, মারামারি কাটাকাটি বন্ধ করি, এগুলি বন্ধ করে আমরা কোরআন সুন্নাহর আলোর দিকে ফিরে আসি। তাহলেই আমরা সুন্দর একটি জীবন পাব। সারা বিশ্বের মানুষ এখন অশান্তিতে ভুগতেছে, সারা বিশ্বের মুসলমানেরা কাফেরদের হাতে মাইর খাচ্ছে, সংক্ষিপ্ত করেন। সারা বিশ্বের মুসলমানেরা কাফেরদের হাতে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। সেটার একটাই কারণ, আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি বিধায় আজকে আমাদের আল্লাহ রব্বুল আলামিন নাখোশ হয়ে গিয়েছে। সংক্ষিপ্ত করেন। আসুন সকলে একটু, আমরা সকলে আসুন আমার রাসূলের আদর্শবান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আরে মিয়া আমি ঘুরুন তো একটু দেহ ফি সংক্ষিপ্ত করেন, এত কম লাগে। উসওয়াতুন হাসানা 5 8 মিনিট রব্বুল আলামিন